গুঞ্জন হলো সত্যি, ড্রিম ইলেভেন ভারতের ক্রিকেট দলের জার্সি থেকে সরে দাঁড়িয়েছে। অনলাইন মানি গেমিং বিল পাস হতেই ধপাস করে ভেঙে পড়ল তাদের কোটি রুপির ব্যবসা। ফলাফল, এশিয়া কাপের আগে ভারতের হাতে স্পন্সরশিপে এখন শূন্য কেল্লা। ভারতের ক্রিকেটে তো এমনিতেই স্পন্সরশিপে সোনার ডিম পাড়া হাঁস। যে ব্র্যান্ডই আসুক কোটি কোটি চোখে এক্সপোজার নিশ্চিত। তারপরও আইনের চাপে একে একে স্পন্সররাও ধাও। বাইজুস গেল আর্থিক সংকটে, সাহারা গেল আইনি জটিলতায়, আর এখন ড্রিম ইলেভেন নামলো গেম ওভার স্ক্রিনে। বিসিসিআই অবশ্য গলার স্বর নরম করে বলছে, আমরা সরকারের নিয়ম মানছি। কিন্তু ভারতের ভেতরে যে চিন্তাটা কুরে খাচ্ছে তা হলো, এশিয়া কাপের আগে নতুন স্পন্সর কি আসবে? সময় আছে মাত্র 2 সপ্তাহ। যদি না আসে তাহলে ভারতীয় দলকে নামতে হবে সেই বিরল দৃশ্য নিয়ে। মূল স্পন্সরের নাম ছাড়া জার্সি গায়ে। ভাবুন তো, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত, কিন্তু জার্সি ফাঁকা। তখন সূর্যা কুমার যাদব ব্যাটিংয়ের চেয়ে বড় আলোচনার জন্ম দেবে স্পন্সরলেস ইন্ডিয়া। 358 কোটির চুক্তি ভেঙে এভাবে শেষ হয়ে যাওয়া ভারতের জন্য নিশ্চয়ই মর্যাদার ধাক্কা। ক্রিকেটে দাপট থাকলেও স্পন্সরশিপে এখন অবস্থাটা দাঁড়িয়েছে, চ্যাম্পিয়ন দল কিন্তু জার্সি সিঙ্গেল। জিসান আহমেদ, কালের কণ্ঠ।